বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সৈয়দপুর, কিশোরগঞ্জ এবং সহ নীলফামারী জেলাবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা বর্তমানে সিয়াম সাধনা পবিত্র মাহে রমজানে প্রায় শেষের দিকে। এই রমজান শেষে আমাদের মূল উৎসব ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতর উপলক্ষে আমি সকলকে ঈদ মোবারক এবং সেই সাথে ঈদ সবার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসুক। সকলেই যেন ঈদটাকে সুন্দরভাবে উদযাপন করতে পারে, এই আশা আমরা রাখতেই পারি। আসলে ঈদ এবং রমজান মুসলমান সম্প্রদায়ের জন্য একটি প্রধান উৎসব হলেও আমরা এই ঈদে বা রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধির জাতাকলে আমরা নিষ্পেষিত হয়ে যাই। যদি সরকারিভাবে উদ্যোগ নিয়ে রমজানে দ্রব্যমূল্যর বৃদ্ধিটা যদি কমানো যেত, এই ক্ষেত্রে আমরা হয়তো আমাদের উৎসবটা আরও সুন্দরভাবে করতে পারতাম। তারপরেও বিগত বছরের তুলনায় এবারে রমজানের দ্রব্যমূল্যর দাম কিছুটা হলেও সহনীয় ছিল। শুধু এতটুকু সহনীয় থাকলে হবে না, আরও সহনীয় পর্যায়ে আনা দরকার। কারণ এই সমাজে আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, আমাদের জন্য এই দ্রব্যমূল্যের বৃদ্ধি হওয়া বা এই বৃদ্ধিতে আমরা অনেক কষ্ট পাই। আমি সকলকে অনুরোধ করব, ঈদকে সামনে রেখে আমরা যেন এই দেশটাকে সুন্দরভাবে গড়তে পারি, আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থাকতে পারি। আসলে সারা বিশ্বে মুসলমানদের উপরে নানাভাবে অত্যাচার নির্যাতন হচ্ছে। আসলে আমরা এখানে ঈদ উদযাপন করতে যাচ্ছি, উৎসব করতে যাচ্ছি, আনন্দ করতে যাচ্ছি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, মুসলিম সমাজে বা মুসলিম সম্প্রদায় বা মুসলিম রাষ্ট্রগুলো আজ পর্যন্ত ফিলিস্তিনিতে যে সমস্যার সৃষ্টি হয়েছে এবং ফিলিস্তিনি মুসলমানদের উপর প্রতিদিনেই ইহুদিরা যেভাবে অত্যাচার নির্যাতন চালাচ্ছে, হত্যা চালাচ্ছে, এটি অত্যন্ত কষ্টদায়ক। আমার মুসলমান ভাইরা যেখানটায় সেহরি করতে পারছে না, ইফতার করতে পারছে না, তারাবি পড়তে পারছে না, তাদেরকে হত্যা করা হচ্ছে, সেখানটায় আমরা মুসলমান হয়ে সেই উৎসবটা আমাদের পালন করতে গিয়ে আমাদেরকে একটু হলেও আমরা কষ্ট পাচ্ছি। আমি একটা জিনিস সকলের কাছে অনুরোধ করব, এই পবিত্র মাহে রমজান ঈদ উল ফিতর উপলক্ষে, যে আমরা ফিলিস্তিনি মুসলমানদের উপর যে অত্যাচার হচ্ছে, এই অত্যাচারে আমরা সেখানে যেতে পারছি না, তবে আমরা কিন্তু প্রতিবাদ করতে পারি। সেই প্রতিবাদটা কি? ইহুদি সম্প্রদায়ের যে সমস্ত পণ্য আমাদের দেশে বিক্রি হচ্ছে, আমরা যদি এই পণ্যগুলো ক্রয় না করি তাহলে আমরা কিছুটা হলেও প্রতিবাদ করতে পারছি। ওরা আমাদের কাছে পণ্য বিক্রি করে সেই পণ্যের অর্থ দিয়ে অস্ত্র, গোলাবারুদ কিনে আমার মুসলমান ভাইদের উপর তারা অত্যাচার চালাচ্ছে। আমি সর্বশেষে বলবো যে ইহুদি যত প্রকার পণ্য আছে সমস্ত পণ্য আমাদের বর্জন করতে হবে। এই রমজানে আমরা মনে করি আমার মুসলমান ভাইদের, সারা বিশ্বের মুসলমান ভাইদের নিরাপত্তার জন্য আমাদের সকলকে উদ্যোগ নিতে হবে। পরিশেষে আমি আবারও সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।